আপনি শুরুতেই বলেছেন, আপনার এই বলাটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমরাও ছোটবেলায় ধর্মের একটা চেহারা দেখে বড় হয়েছে। এই বইটা আপনি পড়বেন, আমি আপনাকে উপহার দিলাম, আপনি এটা ভালো করে পড়বেন। পড়ার পর পরবর্তী অধিবেশনে আমি আপনার সাথে কথা বলব। আপাতত আজকে শুধু এইটুকু বলে রাখি, এই বোতলটা থাকার কথা কিভাবে? এভাবে না, এভাবে থাকলে আপনি এটাকে কি মনে করেন? সঠিক? আচ্ছা, বোতলটা যদি এভাবে থাকে, এটা কি সঠিক থাকা হলো? বোতলটার উপরের অংশ নিচে চলে গেল, নিচের অংশ উপরে উঠে গেল। আজকে আমাদের দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে এই, আমাদের ইসলামের আজকে এই দশা হয়েছে। মহা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে, গুরুত্বহীন জিনিস এক নাম্বার চলে এসেছে। একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে, চাকা উপরের দিকে থাকে, ছাদ নিচের দিকে চলে যায়। আসলে গাড়ির চাকা থাকে কোথায়? নিচে। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে এই অবস্থা হয়, চাকা উপরের দিকে, বডি নিচের দিকে। আমাদের ইসলামের সে অবস্থা হয়েছে। ইসলামের এক নাম্বারটা কি? তাওহীদ, লা ইলাহা, এটা এক নাম্বার। আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান না মানা, এটা এক নাম্বার। আজকের দুনিয়াতে 180 কোটি মুসলমান, তারা আইন মানে ব্রিটিশের, হুকুম মানে, বিধান মানে মানুষের তৈরি, এক নাম্বার নাই। দুই নাম্বার, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুমিনের সঙ্গে আপনি বলেন জান্নাত যাবে কে? নামাজ রোজা কার জন্য? আল্লাহ গুনাহ ক্ষমা করবেন কার? মুমিনের। যত আমলের কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কাকে? মুমিনকে। সেই মুমিন হওয়ার জন্য দুই নাম্বার শর্ত হচ্ছে জিহাদ। আজকে জিহাদ নাই, জিহাদের কথাও জানে না। মেয়েদেরকে বঞ্চিত করেছে, আমরা মেয়েদের সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলেছেন দাড়ি সুন্নত। আপনি কি আমাকে দেখাইতে পারবেন এরকমের একটা কাপড়ের টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন? দেখাইতে পারবেন? রাসূল পাগড়ি পরেছেন। আরবের লোকদের পাগড়ির বহুবিধ ব্যবহার ছিল। যেমন আমাদের দেশের কৃষক শ্রমিক জনতা গামছা ব্যবহার করে, গামছা দিয়ে গোসল করে, বিছাইয়া নামাজ পড়ে, মাথার নিচে দিয়া আপনার ঘুমায়, হাত মুখ মুছে, গামছার বহুবিধ ব্যবহার আপনারা জানেন। আরবের লোকেরা, কাফেররাও পাগড়ি পরতো, মোমেনও পাগড়ি পরতো, ইয়াহুদিরাও পাগড়ি পরতো, আজও পরে। আফগানিস্তানের লোকেরাও পরে, ভারতের কয়েকটা প্রদেশের লোকেরা পরে। ওকে, সেই পাগড়ি আরবরা মরু অঞ্চলে বালু ঝড় থেকে বাঁচার জন্য নাক মুখ বেঁধে তারা পথ চলতো, তারা প্রখর রোদ থেকে বাঁচার জন্য মাথা ঢেকে রাখতো, ইত্যাদি। কিন্তু এই কাপড়ের টুকরাখানা কোত্থেকে এসেছে? আমি বলি, আল্লাহ রাসূল জিহাদের ময়দানে লোহার হেলমেট ব্যবহার করেছেন, লোহার হেলমেট। পরবর্তীতে জিহাদ ছেড়ে দেওয়ার পর সুন্নত পালনার্থে লোহার হেলমেট তো এখন আর নাই, এখন এই কাপড়ের টুপি সেলাই করে মাথায় দিয়ে ঘুরে। তারপরেও কথা আছে, আরবের নবী, তিনি আরবি ভাষায় কথা বলেছেন, আরবের খাবার খেয়েছেন, আরবের আবহাওয়ায় তিনি বড় হয়েছেন। তিনি জুব্বা পরতেন, অন্যরাও জুব্বা পরতো, তিনি খেজুর খেতেন, অন্যরাও খেজুর খেত। ওকে, আপনি রাসূলকে অনুসরণ করতে করতে 100% রাসূল হতে পারবেন না। আপনি করেন, রাসূল কেমনে ঘুমাইছেন আপনি ঘুমান, বরকত পাবেন।
রাসূল কেমনে হাঁটছেন, আপনি হাঁটেন, বরকত পাবেন। রাসূল মিসওয়াক করতেন, আপনি মিসওয়াক করেন, বরকত পাবেন। কিন্তু মনে রাখবেন, ওইটা আপনি যত অনুসরণ করবেন তত আপনি সওয়াব পাবেন, কিন্তু ওইটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। আপনার জন্য বাধ্যতামূলক হচ্ছে আল্লাহর হুকুম মানব জীবনে প্রতিষ্ঠা করা। ওইটা ফরজ, ওইটা ফরজ। আমরা সেই ফরজ আদায় করার জন্য মাঠে নেমেছি। আপনি বলতে পারেন, তবে আপনি লম্বা দাড়ি রাখেন না কেন? আমি লম্বা দাড়ি রাখতে পারতাম, রাখি না, এটা বলতে পারেন এক প্রকারের প্রতিবাদ, প্রোটেস্ট। দাড়িকে যখন ইসলাম সাব্যস্ত করা হয়েছে, দাড়ি না রাখলে যখন মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছে না, দাড়ি যখন এক নাম্বার হয়েছে, তখন আমরা প্রমাণ দিতে চাই আল্লাহর হুকুম মানাই হচ্ছে এক নাম্বার। আমি যদি এখন লম্বা দাড়ি রাখি, আমার দলে লোকেরা যোগ দিবে আমার দাড়ি দেখে, আকীদা বুঝবে না। বলতে পারেন প্রোটেস্ট। ইনশাআল্লাহ যেদিন এই জাতি দাড়ির গুরুত্ব কোন জায়গায় বুঝবে, জিহাদের গুরুত্ব কোন জায়গায় বুঝবে, কেতালের গুরুত্ব কোন জায়গায় বুঝবে, সেদিন জনগণ চাইলে আমি দাড়ি রাখবো, নচেত না। জনগণ যদি বলে আমাদের ইমামকে লম্বা দাড়ি দেখতে চাই, আমি রাখবো, আমার কোনো আপত্তি নাই। আমার জনগণ বলতে আমার মুমিন হইতে হবে, যারা আমার কথায় জীবন দেবে দিন প্রতিষ্ঠার জন্য। ভাইয়েরা আমার, এ ভাইয়েরা আমার তালে আমি নাই, ভাইয়েরা আমার, জি না, এরা আমার ভাইয়েরা নয়।